11-12 এ এ গিয়েছিলাম সাইয়ারা দেখতে। ও আর আমি দুজনে দেখতে গিয়েছিলাম। আমার যেটা মনে হয়েছে, আমার মুভিটা খুবই ভালো লেগেছে। বাট ওকে দেখলাম, ওর একদমই ভালো লাগেনি। ও দেখলাম বেশিরভাগ টাইমটাই হয় হেডফোনে গল্প শুনেছে, আহ, না হলে ঘুমিয়েছে, আর যেটুকু দেখেছে বিরক্ত হয়েছে। তো যেটা আমার মনে হয় যে সবাইকার ভালো লাগবে না। আহ, যারা একটু ইন্টেন্স রোম্যান্টিক মুভি পছন্দ করে, যেমন রকস্টার বা এই টাইপের মুভি যারা পছন্দ করে, তাদের ডেফিনেটলি ভালো লাগবে। আহ, কিন্তু যারা মাস মুভি পছন্দ করে, অ্যাকশন পছন্দ করে, তাদের জন্য সাইয়ারা একদমই না। অ্যান্ড অনেক দিন পরে এই, এখন তো সব মাস মুভি অ্যাকশন মুভিই চলছে, পরপর আসছে। আহ, তো অনেক দিন পরে একটা ঠিকঠাক ভালো ইমোশনাল রোম্যান্টিক মুভি রিলিজ করেছে। সো আমার তো ভীষণ ভালো লেগেছে। রিলিজ করার অনেক আগে থেকেই আমি এক্সাইটেড ছিলাম মুভিটা দেখার জন্য, 18th জুলাই। বাট বিভিন্ন কাজবশত লেট হয়ে গেছে দেখতে যেতে। মুভিটা ডেফিনেটলি ইমোশনাল, বাট যেগুলো মেমস হয়েছে না, যে অজ্ঞান হয়ে গেছে, প্রচুর কাঁদছে, পুরো বাস্ট আউট হয়ে গেছে কেঁদে কেঁদে, মানে এগুলো অতিরিক্ত, ঠিক আছে, এগুলো বাড়াবাড়ি। বাট যারা মন দিয়ে মানে দেখবে, যারা মন দিয়ে মুভিটা দেখবে, বা যারা একটু সেন্সিটিভ মাইন্ডের, তারা হলে বসে কাঁদবে ডেফিনেটলি। তো আমার তো বেশ ভালোই লেগেছে, খুবই ভালো লেগেছে। অ্যান্ড যারা রোম্যান্টিক মুভি পছন্দ করো, তারা অনেক দিন পর বলিউডে একটা ভালো ঠিকঠাক ইমোশনাল একটা মুভি এলো, রোম্যান্টিক মুভি। তো যারা রোম্যান্টিক মুভি পছন্দ করো, অবশ্যই যেতে পারো।